কোনো কিছু ঘটবে সেইটার যেই ম্যাথমেটিক্যাল যেই চান্স আমি লিখে দিই, ম্যাথামেটিক্যাল যেই চান্সটা থাকে সেইটাকে আমরা বলি হচ্ছে প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটির আমরা হচ্ছে একটাই ফর্মুলা, মানে এই একটা ফর্মুলা দিয়ে পুরো আমাদের সম্পূর্ণ প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই পুরো কোর্সটাই রিলেটেড। ফর্মুলাটা হইতেছে, আমরা প্রবাবিলিটি যদি আমরা একটা ঘটনা ধরে নিই, যেমন আমরা হচ্ছে একটা টস করতেছি, তো টসের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আসতে পারে, একটা হচ্ছে হেড আসতে পারে আর একটা হচ্ছে টেল আসতে পারে, এই দুইটা জিনিস আসতে পারে। এখন আমরা যদি বলি যে আমরা টস করব, হেড আসার সম্ভাবনা কত বা হেড আসার প্রবাবিলিটিটা কত, তাহলে হেড আসার যে প্রবাবিলিটি এইটা হবে একটা ঘটনা বা একটা ইভেন্ট, ঘটনার ইংলিশ ইভেন্ট, আর টেল আসবে এটা হচ্ছে আরেকটা ইভেন্ট বা আরেকটা ঘটনা। সাপোজ আমি ক্রিকেট খেলায় টস করলাম, আমি হচ্ছে হেড পাবো, আমি কল করলাম যে আমি হেড, আমার পক্ষে আমি হেড কল করলাম, তার মানে যদি টসের ক্ষেত্রে হেড আসে সেই ক্ষেত্রে আমি হচ্ছে বিজয়ী, সেই ক্ষেত্রে আমি ডিসিশন জানাবো, আর যদি টেল আসে তাহলে আমার প্রতিপক্ষ ডিসিশন জানাবে। তো এর জন্য আমার হেড আসবে এর সম্ভাবনাটা কত, এটা যদি আমরা বের করতে চাই, হেড আসার যে ঘটনাটা এটাকে যদি আমরা এ দ্বারা ইন্ডিকেট করি, তাহলে আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ, এটাকে আমরা সংক্ষেপে শুধু পি দ্বারা ইন্ডিকেট করব, পি অফ এ মানে এ ঘটনার সম্ভাবনা। এটাকে আমরা বের করি হচ্ছে, যদি আমরা বাংলায় জিনিসটা বলতে চাই, উপরে হবে আমাদের অনুকূল ঘটনা, বা এটাকে আমরা বলতে পারি যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, নাম্বার অফ ফেভারেবল আউটকাম, আউটকাম, আর নিচে হবে টোটাল আউটকাম। মানে আমরা হচ্ছে এখানে থেকে সম্ভাবনা বের করব, তো বের করার ক্ষেত্রে আমাদের এইখানে হেড হচ্ছে আমার চাহিদা, বা আমি চাইতেছি আমার হচ্ছে এ ঘটনাটা আসুক বা হেড আসুক, হেড আসাকেই তো আমি এই ঘটনা ধরে নিছি। তাহলে এখানে আমি কি বলছি যে নাম্বার অফ ফেভারেবল ইনকাম, ফেভারেবল মানে যেটা আমার ফেভারে কাজ করবে সেটাকে আমি বলবো হচ্ছে আমার ফেভারেবল আউটকাম। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমরা বলছি যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, মানে আমাদের ফেভারে কয়টা কাজ করতেছে, আমাদের ফেভারে তো এখানে একটাই কাজ করতেছে, এর জন্য এখানে উপরে বসবে 1। আর টোটাল আউটকাম মানে একটা টস করলে কি কি ঘটনা আসতে পারে, এখানে টস করলে হেড আসতে পারে, টেল আসতে পারে, মানে এখানে টোটাল দুইটা ঘটনা আছে, তাহলে নিচে চলে যাবে 2। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটির একদম বেসিক কনসেপ্ট। এটা যদি আমি একটু বড় এক্সাম্পলে বোঝাই, যেমন আমরা যদি বলি একটা ডাইস নিক্ষেপ করব, DICE, ডাইস বানান ভুল হইতে পারে, তো একটা যদি ডাইস বা লুডো যদি আমরা খেলি, সেই ক্ষেত্রে আমাদের কি কি আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তো আমি ধরলাম আমি প্রথমে খেলতেছি, আমি কি চাই, সচরাচর আমরা লুডো খেলার মধ্যে আমরা চাই আমাদের 6 আসুক। তো আর 6 আসার ঘটনাটাকে আমরা যদি এ ঘটনা ধরি, তাহলে এই যে 6 আসার সম্ভাবনা যদি বের করতে চাই, তাহলে সেটা হবে প্রবাবিলিটি অফ এ, মানে এ ঘটনা আসার সম্ভাবনা। এ ঘটনা কি, এ ঘটনা হচ্ছে 6 আসার সম্ভাবনা। তাহলে সম্ভাবনার সূত্র তো আমরা লিখছি যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, ফেভারেবল মানে আমাদের ফেভারে কয়টা কাজ করতেছে, এখানে মোট ঘটনা আছে 6টা, আমরা দেখতে পারতেছি 1 2 3 4 5 6, এভাবে করতে করতে 6টা ঘটনা, তো টোটাল আউটকাম 6 চলে যাবে নিচে। আর আমরা যেটা চাইতেছি যে 6 আসুক, আমরা চাইতেছি 6 আসুক, তো 6 এখানে কয়টা আছে, 6 তো এখানে একটাই আছে, এর জন্য এই 1 চলে যাবে উপরে। অনেকে কি করে, এই যে 6 চাইতেছি তো 6কেই আবার বসায় দেয়, না এই ভুল কিন্তু করা যাবে না। আমরা এখানে আমরা দেখব যে আমাদের ফেভারে কয়টা কাজ করতেছে সেইটা আমরা এইখানে বসাই দেব, যেহেতু একটা কাজ করতেছে এই একটা বসাই দেব। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। সবাই কি জিনিসটা মোটামুটি ক্লিয়ার? জি ভাইয়া। এটা একদম বেসিক ছিল। জি ভাইয়া। আচ্ছা, আমরা এখানে কি কেউ আসি যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে পরিসংখ্যান পড়ে আসছি? নাই, এমন কেউ নাই। তারা থাকলে বুঝতে পারতেন যে আমাদের ইন্টারমিডিয়েটের যেই সেকেন্ড পেপারটা, ওই সেকেন্ড পেপারটাই হইতেছে আমাদের এই প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কোর্সটা। তার কাছে একটু ইজি লাগতো। অনেকে আছে আর্টস থেকে আসে বা কমার্স থেকে আসে, তো তারা হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে পরিসংখ্যান নেয়। তো এটা গেল আমাদের প্রবাবিলিটির একদম বেসিক কনসেপ্ট।